হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমরা জানো তোমাদের এই DSCC 2 পেপার যেটা আছে এটা 75 মার্কসে পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের প্রথমে তোমরা এক দাগে যে প্রশ্ন পাবে, এক দাগের প্রশ্ন পাবে যে 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে 6টা প্রশ্ন দেয়া থাকবে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি যে প্রশ্নগুলো রেখেছি 5 নম্বরের মক টেস্টের প্রশ্নপত্রে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। আশা রাখি তোমরা 5 নম্বরের যে 3টে প্রশ্ন তোমাদের লিখতে হবে, তোমরা মিনিমাম সেখানে 2টো প্রশ্ন বা প্রশ্নপত্র যদি সহজ হয় 3টে প্রশ্নই তোমরা এখান থেকে কমন পাবে। তাই সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা খুব গুরুত্ব দিয়ে ভালো করে তোমরা তৈরি করবে। এবারে তোমাদের আমি যে বড় প্রশ্ন রেখেছি এটা 3টি হবে, 3টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 20 নম্বরের 6টা প্রশ্ন দেয়া থাকবে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানেও তোমাদের জন্য বাছাই করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি। প্রথম প্রশ্ন যেটা আছে, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্নগুলো আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এখনও যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের নোটস খুব সহজ ভাষায় লেখা, যাতে তোমরা 1-2বার পড়লে পরীক্ষা অন্তত লিখে আসতে পারো, এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয় যাতে তোমরা লিখলে ভালো নম্বর পেতে পারো। যাই হোক, তারপরের প্রশ্নগুলো একটু দেখে নাও। যে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল? তারপরের প্রশ্ন, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। আর শেষ প্রশ্ন কি আছে, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। আবারও বলছি, এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ভালো করে তৈরি করো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। মিনিমাম তোমরা 60% থেকে 70% প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে।